বিয়ার বা হুইস্কি মনুষ্য সভ্যতার ফসল হতে পারে, কিন্তু শিম্পাঞ্জি বা গরিলারাও এক অর্থে পান রসিক ছিল। গাছের নিচে পড়ে থাকা পচা বা গেঁজে যাওয়া ফল খেয়েই সুরার স্বাদ মেটাতো তারা। সম্ভবত তার সূত্র ধরেই মদ হজম করতে শিখেছে মানুষ, এমনটাই দাবি করা হলো আমেরিকার ডর্থমাউথ কলেজ এবং স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের গবেষণার ফল বায়োসায়েন্স নামে একটি জার্নালে প্রকাশ করেছেন। শিম্পাঞ্জিদের এই গাছের নিচে পড়ে থাকা গেঁজে যাওয়া ফল কুড়িয়ে খাওয়ার প্রবণতাকে বোঝাতে একটি শব্দ ব্যবহার করেছেন তারা, তা হলো স্ক্রাম্পিং। শব্দটির উৎপত্তি জার্মান শব্দ স্ক্রিম্পেন, যার অর্থ অতিরিক্ত পেকে যাওয়া ফল বা পচা ফল। ব্রিটেনে ক্রাম্পি বলতে এক ধরনের আপেলের সুরাকে বোঝায়, যার মধ্যে 6 থেকে 9% অ্যালকোহল থাকে। বিবর্তনের ধারায় আধুনিক মানুষের সব আত্মীয়রাই আজ বিলুপ্ত। শিম্পাঞ্জি, গরিলা, বোনাবো, ওরাংওটাং ও মানুষ নিয়ে গঠিত পরিবারের নাম গ্রেট এপ। মানুষের বিবর্তনের ইতিহাস নিয়ে নানা মুনির নানা মত থাকলেও বহুল প্রচলিত ধারণা হলো মানুষের সবচেয়ে কাছের আত্মীয় শিম্পাঞ্জি বা গরিলারাই। সাম্প্রতিক গবেষণার দাবি, সেই শিম্পাঞ্জিরা যে হারে প্রতিদিন পচা ফল খেত, তাতে সামান্য অ্যালকোহল তাদের শরীরে যেতই। আদিম মানুষদের ওই খাদ্যাভ্যাসই আজকের আধুনিক মানুষকে মদ হজম করতে শিখিয়েছে। জিন এতটাই বিবর্তিত হয়েছে যে সেই সময়ের তুলনায় মানুষ এখন অন্তত 40 গুণ বেশি অ্যালকোহল হজম করতে পারে।